হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে গরমে খুবই উপকারী একটা জিনিস, সজনার ডাঁটা এবং শোল মাছের ঝোল রেসিপি। সজনার ডাঁটা কিন্তু আসলে আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকার। এই সজনার ডাঁটা কিন্তু যখন গরমে পক্স উঠে তখন কিন্তু এইটা খুবই খেলে উপকার হয়, তাড়াতাড়ি সেরে যায়। তো সজনাগুলো সুন্দরভাবে ডাঁটা বের করে নিব এবং সুন্দর করে কেটে নিব। দেখতে পাচ্ছেন সজনার আঁশগুলো আমরা কিভাবে ছাড়াচ্ছি। তো এইভাবে করে সবগুলাই কেটে নিয়েছি। এখন মাছের পালা। তো মাছগুলাও কেটে নেই। মাছটা এতই লাফাচ্ছিল, কি বলবো, মাছটা প্রচুর পরিমাণে শক্তিশালী, প্রচুর পরিমাণে লাফাচ্ছিল। তো সুন্দর করে এটা আঁশ আঁশগুলাকে কেটে নিচ্ছি এবং পিস পিস করে নিচ্ছি। তো এখানে আমাদের মাছগুলোও কাটা হয়ে গেছে, সজনেগুলোও কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি, মাছটাও কেটে ধুয়ে নিয়েছি। এই যে মাছটাও সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে আছে মশলা উপকরণ কিছু। প্রথমে আছে রসুন বাটা, এখানে সামান্য পরিমাণ। আর এখানে পেঁয়াজ এবং পাকা কাঁচা মরিচ, এই দুইটা পেঁয়াজ এবং পাকা কাঁচা মরিচটা ব্লেন্ড করে নিব আমরা। আর আছে টমেটো কুচি। তো এখন পাকা কাঁচা মরিচ এবং পেঁয়াজটা সুন্দর করে ব্লেন্ড করে নিই। তো সুন্দর করে ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমরা কড়াইতে তেল গরম করতে দিয়ে পেঁয়াজ বাটা এবং কাঁচামরিচ বাটা দিয়ে দিব। দিয়ে সুন্দর করে কাঁচামরিচ এবং পেঁয়াজটা কষিয়ে নিব। তারপরে দিয়ে দিলাম রসুন বাটা সামান্য পরিমাণে। দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। অল্প একটু পানি অ্যাড করলাম, কিছু পরিমাণে লবণ, তারপর অ্যাড করলাম গরম মশলার গুঁড়া, তারপর অ্যাড করলাম হলুদ গুঁড়া। দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম এখানে মাছটা সুন্দর করে কষিয়ে তুলে নিব। তো মাছটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। এখন মাছটা আমরা পর্যাপ্ত পরিমাণে যেহেতু কষানো হয়ে গেছে, এখন আমরা মাছটা তুলে নিচ্ছি। তো মাছটা কষানোর পরে এখন আমরা সজনার ডাঁটা এবং আলু সুন্দর করে কষিয়ে নিব সেই মশলার মধ্যেই। তো সুন্দর করে কষিয়ে হালকা একটু পানি দিতে হবে, এর মধ্যে পানি দিয়ে তারপরে কষাতে হবে। তো এর মধ্যে একটু লবণ কম হয়েছিল, যার কারণে আমরা আবার একটু লবণ অ্যাড করে নিলাম। লবণ দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করছি কষানোর জন্য। পানি দিয়ে তারপরে কষাচ্ছি। পানিটা যখন হালকা টেনে আসবে তখন তারপরে আবার ঝোলের পানি দিয়ে দিব। তো এই যে দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু একদম টেনে গেছে এবং সজনার ডাঁটা এবং আলুটাও কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে মশলাটার মধ্যে থেকে।
এই পর্যায়ে আমরা ঝোলের পানি অ্যাড করে দিলাম। পর্যাপ্ত পরিমাণে আমাদের যতটুকু ঝোলের পানি প্রয়োজন ততটুকুই। তারপরে ঝোল ফুটে আসলে আমরা এখানে আমাদের কষিয়ে তুলে রাখা মাছটাও অ্যাড করে দিব। দিয়ে পর্যাপ্ত পরিমাণে ঝোল রাখার পরে তারপরে আমরা নামিয়ে ফেলবো। তারপরে দিয়ে দিলাম টমেটোটা গলে গেলে তরকারির সাথে মিশে যাওয়ার পরে আমরা এই তরকারিটা নামিয়ে ফেলবো। তো আমাদের তরকারিটা কিন্তু অনেকটাই ঝোল টেনে এসেছে এবং অনেকটাই হয়ে গেছে। এই পর্যায়ে আমরা নামিয়ে ফেলেছি, এই যে দেখতেই পাচ্ছেন। এখন আমরা একটা বাটিতে সার্ভ করে নিব। গরমের সময় সবারই সজনা বা প্রতিটা সিজনাল সবজি, সিজনাল ফল খাওয়া উচিত। এতে করে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। অবশ্যই আপনারা সজনা বাসায় এভাবে করে রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে। তো এই যে আমাদের শোল মাছ দিয়ে সজনে ডাঁটার ফাইনাল লুক, কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।